মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী দাদা, আপনি আমাদের নতুন সিএম হয়েছেন। আপনার জন্য অসংখ্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তার জন্য। কিন্তু দাদা, একটা কথা বলার ছিল। আপনি বলেছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় প্রত্যেকটা মা বোনেদের আপনি জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নামের একটি প্রকল্প, যেটা 3,000 টাকা আপনি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। তার জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, নতুন কিছু করতে হবে না, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের নামটা চেঞ্জ হয়ে, মানে যাদের নাম ছিল তারাই আবার অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। আপনি প্রথমে এটা বললেন, আমাদের ম্যাম অগ্নিমিত্রা পালও সেটাই বলেছিলেন। কিন্তু হঠাৎ করে আপনারা যেই জুন মাসের 1 তারিখ আসতে গেল, তার আগে আপনারা কি বললেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সবাইকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনি একটা ফর্ম পাবলিশ করবেন বললেন, ফর্মটা আপনি পাবলিশ করলেন। কি না, 12 পৃষ্ঠার একটা ফর্ম, যেটা কি না ফিল আপ করা সবার পক্ষে পসিবল না। যারা পড়াশোনা করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আপনি বলুন, আগেকার দিনের বেশিরভাগ মানুষ, আমাদের মা বাদ দিন, দিদা কাকা জেঠিমার অনেকেই আছেন পড়াশোনা করেনি। কেউ 1 কেউ 2 অবধি করেছেন, তারপর পড়াশোনা করেননি। তারা নিজেদের সাইনটুকু কোনো রকমে করে। তো তাদের পক্ষে কি 12 পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করা পসিবল হবে বলুন তো? এবারে আপনারা বলছেন যে আপনারা ঘাবড়াবেন না, এটা গুজবে কান দেবেন না, আমরা দেখছি, ওটা শর্ট আউট করার চেষ্টা করছি। আপনারা শর্ট আউট করতে করতে আপনারা 3 মাস টাইম দিয়েছেন। 3 মাসের মধ্যে, মানে জুনে তো টাকা দেবেন না আপনারা, এপ্রিলে অনেকে টাকা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, অনেকে মনে হয় পায়নি, মেতে পায়নি, জুনে পাবে না, জুলাইতে আপনারা সবার ফর্ম ফিল আপ করে দিতে পারবেন না। কত জুনের ফর্ম আপনারা ফিল আপ করবেন? জুনেও কেউ টাকা পাবে না, তারপরে আগস্ট সেপ্টেম্বর, তারপরে হঠাৎ করে আপনারা বলবেন স্কিমটাই আপনারা হয়তো বন্ধ করে দেবেন। তো কিছু কিছু বাড়ির মা বোনেরা এমন ছিল যারা কিনা তাদের রোজগারের সাথে এই লক্ষ্মীর ভাণ্ডার বা যেটা দিচ্ছিলেন, আপনারা আশা দিয়েছিলেন 3,000 দেবেন, ওনারা 1,500 পেতেন, তাতেই হয়তো অনেকেই সন্তুষ্ট ছিল। তাদের সংসারের বা টিউশন খরচা তারা এটাই চালাতো। কিন্তু এই যে এত মাস আপনি গ্যাপ দিলেন, তাদের তো ফট করে একটা প্রবলেম হয়ে গেল না? তো আপনি যে ডিসিশনটা নেবেন না, একটু মাথা ঠান্ডা করে নিন, মাথা ঠান্ডা করে ভেবে তারপরে সবার সামনে সেটা প্রকাশ করুন।